আজ আমি তোমাদের পড়াবো সুগত বোসের দ্য গ্রেট এসকেপ। সুগত বোস তোমরা জানো কে? সুগত বোস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাইপো শিশির কুমার বোস, যার কথা আমরা এই গল্পে পড়ব। সে শিশির কুমার বোসের ছেলে। আর দ্য গ্রেট এসকেপ কি এটা তোমরা জানো। 1941 সালে নেতাজি পুলিশের চোখে ধুলো দিয়ে নিজের বাড়িতে তাকে যখন অন্তরীণ করে রাখা হয়েছিল, তখন পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি পালিয়ে যান। এই যে এসকেপ মানে পালিয়ে যাওয়া, পলায়ন, এসকেপটা এখানে নাউন কিন্তু, তো এইটাকে বলা হচ্ছে দ্য গ্রেট এসকেপ। দেখো, লুকিং পেল অ্যান্ড থিন with a bushy half-grown beard, Subhas was reclining on his pillow when Shishir, his nephew, entered Subhas's bedroom that December afternoon. Looking pale and thin. তাহলে who was looking pale and thin? নেতাজি সুভাষ চন্দ্র বোস was looking pale and thin. Pale মানে হচ্ছে ফ্যাকাশে বা বিবর্ণ, thin রোগা, with a bushy half grown beard. bushy, বুশ থেকে অ্যাডজেক্টিভ হয়েছে এখানে bushy, ঝোপঝোপ। হাফ গ্রোন বিয়ার্ড, একটু একটু দাড়ি বেরিয়েছে, বিয়ার্ড হচ্ছে দাড়ি। সুভাষ ওয়াজ রিক্লাইনিং, রিক্লাইনিং মানে হচ্ছে হেলান দিয়ে থাকা, এই মানেটা শেষে আসে। অন হিজ পিলোজ, তার বালিশে হেলান দিয়ে আছেন। সেই সময় কি হচ্ছে? শিশির, হিজ নেফিউ, তার ভাইপো শিশির, এন্টার সুভাষের বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। সুভাষের বেডরুমে মানে সুভাষচন্দ্র বোসের বেডরুমে প্রবেশ করলেন। কে না? তার ভাইপো শিশির বোস। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। সুভাষ মেড হিম সিট, এ কথা নয়, সুভাষ তাকে বসালেন মানে শিশিরকে বসালেন তার ডান দিকে। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, শিশিরের দিকে তিনি লুকিং ইন্টেন্সলি, ইন্টেন্সলি মানে হচ্ছে গভীরভাবে, গভীরভাবে তাকিয়ে থাকলেন। তারপর কি বললেন? ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? তুমি আমার হয়ে কিছু কাজ করতে পারবে, একটা কাজ করতে পারবে? শিশির নডেড, নড মানে হচ্ছে মাথা নাড়ানো বা মাথা ঝাঁকানো। আসলে এই নড কথাটা ব্যবহার করা হয়েছে এখানে সম্মতিসূচক অর্থে, মানে ইয়েস। শিশির যখন মানে নেতাজি যখন বললেন তুমি আমাকে একটা সাহায্য করতে পারো, তখন শিশির ঘাড় নাড়িয়ে সম্মতি জানালেন। দ্য টাস্ক মানে কাজ, অ্যাজ ইট টার্ন আউট মানে যেটা বেরিয়ে এলো, কাজটা কি ছিল? ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। তাহলে ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট, প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা করা, এবং ক্যারি আউট মানে হচ্ছে সেটা হচ্ছে কার্যে পরিণত করা, মানে সফল করা। সুভাষের এসকেপ, সুভাষের পালিয়ে যাওয়াটা, ফ্রম ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে সুভাষের পালিয়ে যাওয়া, এই কাজটাকে সফল করতে হবে। তার জন্য শিশিরকে একটু সাহায্য করতে হবে। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল মানে শিশির তার কাকা মানে নেতাজিকে গাড়ি চালিয়ে নিয়ে যাবেন। কখন? ইন দ্য ডেড অব দ্য নাইট। এ ডেড অব দ্য নাইট এটা ফ্রেজ, এটা মানে হচ্ছে অ্যাট মিড নাইট। ডেড অব দ্য নাইট মিনস হোয়েন ইট ইজ ডার্কেস্ট। তাহলে মধ্যরাত্রে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে। টু আ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা। কোথা থেকে নিয়ে যাবে? না, একটা রেলওয়ে স্টেশন, যে স্টেশনটা কলকাতা থেকে অনেক দূরে। From his uncle's residence at Elgin Road, Shishir walked back that night to his own house at 1 Woodburn Park in a state of wonder and subdued excitement. দেখো, from his uncle's residence, তার কাকার বাড়ি থেকে মানে নেতাজির বাড়ি থেকে, নেতাজির বাড়িতে কোথায় ছিল? at Elgin Road, এলগিন রোডে। শিশির ওয়াক ব্যাক, ওয়াক ব্যাক বলতে হেঁটে ফিরে এলেন। কোথায় ফিরে এলেন? সেই রাত্রে ফিরে এলেন তার ওন হাউস অ্যাট 1 উডবার্ন পার্ক। উডবার্ন পার্কে
তার নিজের বাড়িতে ফিরে এলেন। ইন এ স্টেট অফ ওয়ান্ডার, বিস্ময়ে বিহল অবস্থা, অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট, কিন্তু একটা বড় কাজ করতে যাচ্ছে সেজন্য কি হলো, সাবডিউড, দমন করে রাখলো। মনের মধ্যে এই সমস্ত বিস্ময় উত্তেজনা তিনি দমন করে রাখলেন। তাহলে সাবডিউড মানে হচ্ছে দমন করে রাখা, এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস। দেখো, দ্য পুলিশ সবসময় প্লুরাল নাম্বার, ওই জন্য ওয়ার হয়েছে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস। তোমরা সবাই জানো সুভাষকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল, তখন কিন্তু বাড়ির চারপাশে পুলিশ পাহারা দিত। কিপিং ওয়াচ, পাহারা দিচ্ছিল সুভাষের বাড়িটাকে। দো ইট ওয়াজ নর্মাল ফর আ নেফিউ টু ভিজিট অ্যান এইলিং আঙ্কেল। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ, এটা নর্মাল ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। কোনটা না, একটা এলিং আঙ্কেল, এলিং মানে হচ্ছে অসুস্থ, অসুস্থ কাকাকে ভাইপো দেখতে যাবে, এটা হচ্ছে খুবই স্বাভাবিক ব্যাপার। তাছাড়া কি হচ্ছে, সুভাষ হ্যাড অ্যান এডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। সুভাষ হ্যাড অ্যান এডিশনাল এক্সকিউজ। এডিশনাল মানে হচ্ছে অতিরিক্ত, ঐচ্ছিক, আরো একটা এক্সকিউজ মানে হচ্ছে এখানে বাহানা বা ওজোর যাকে বলা হচ্ছে। কি না, ফর মিটিং হিজ নেফিউ, তার ভাইপোর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে একটা বাহানা ছিল। কি না, শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, কারণ শিশির খুব ভালো রেডিও চালাতে পারত। এখন তোমরা টিভি রেডিও সুইচ দিলেই বাজছে, কিন্তু আগেকার দিনে ব্যাপারগুলো সেরকম ছিল না, কিন্তু রেডিওটাও চালাতে জানতে হতো, কারণ কোথায় সিগন্যাল আসবে, কোন দিকে ভালো সিগন্যাল পাওয়া যাবে, এইসব নানা রকম ব্যাপার ছিল। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। হি হেল্প সুভাষ, হি বলতে এখানে শিশির নেতাজিকে মানে সুভাষচন্দ্রকে হেল্প করতেন। কোন ব্যাপারে না, লিসেন টু ফরেন ব্রডকাস্ট। লিসেন মানে শোনা, ফরেন মানে বিদেশি, ব্রডকাস্ট মানে হচ্ছে এখানে দেখো নিচে আছে বার্তা, মানে খবর, বিদেশের খবরাখবর জানতে সুভাষকে সাহায্য করত শিশির। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এস্কেপ। এবং সুভাষ আর শিশির কিন্তু তারা কি করতেন, ডিসকাসড, আলোচনা করছিলেন কি নিয়ে না, ভেরিয়াস মিনস অফ এস্কেপ। তার উদ্দেশ্য কি ছিল, এই গৃহবন্দী অবস্থা থেকে বেরিয়ে যাওয়া এবং ভারতবর্ষের বাইরে কোথাও চলে যাওয়া। সেখানে কি হচ্ছে, তারা আলোচনা করেছিলেন, ডিসকাসড। কি আলোচনা করেছিলেন না, ভেরিয়াস মিনস অফ এস্কেপ। ভেরিয়াস মানে নানা রকম, বিভিন্ন, মিনস মানে হচ্ছে এখানে উপায়। কিসের উপায় তাহলে না, এস্কেপ, এই যে পালিয়ে যাওয়ার উপায়গুলো নিয়ে তারা আলোচনা করছিল। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট। ফাইনালি অবশেষে তারা ডিসাইডেড, সিদ্ধান্ত নিলেন কি না, টু ড্রাইভ আউট, গাড়ি চালিয়ে বেরিয়ে যাবেন। ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন। মোস্ট ন্যাচারাল খুবই স্বাভাবিক একটা, ফ্যাশন মানে হচ্ছে রাস্তা, পদ্ধতি, আর খুব সাধারণ পদ্ধতিতে তারা বেরিয়ে যাবে। থ্রু দ্য মেন গেট, প্রধান ফটক বা দরজার মধ্য দিয়ে তারা বাইরে বেরিয়ে যাবে। লুকিয়ে টুকিয়ে গেলে পুলিশ সন্দেহ বেশি হবে, কিন্তু সামনের দিক দিয়ে গেলে অতটা লোকের সন্দেহ হবে না। শিশির ওন্ড আ জার্মান কার কল্ড দ্য ওয়ান্ডারার। শিশির ওন মানে শিশিরের ছিল, কি ছিল, একটা জার্মান কার, একটা জার্মান কোম্পানির কার, তার নাম হচ্ছে দ্য ওয়ান্ডারার, একটা দামি গাড়ি ছিল যেটার নাম ওয়ান্ডারার। হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, যেটা শিশির এবং সুভাষ চোজ মানে হচ্ছে পছন্দ করা, চোজেন ফর দেয়ার জার্নি, তাদের যাত্রার জন্য ওই জার্মান গাড়ি ওয়ান্ডারারটা তাদের পছন্দ ছিল। তোমরা এই যে লাল কালিতে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার মানেগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা মানেগুলো করে নেবে। আর তোমাদের অ্যাক্টিভিটি 1টা বাড়ির কাজ থাকবে। কেন না, এটা খুব একটা কঠিন কিছু নয়। রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস। তোমরা এগুলো করেছো 7-এ, রিঅ্যারেঞ্জ করা, এই সেন্টেন্সগুলো উল্টো পাল্টা করে দেওয়া আছে, ঘটনাগুলো একটা পর একটা নেই।
তো তোমাদেরকে কোন ঘটনাটা প্রথম ঘটেছে সেটার পাশে 1 লিখতে হবে। তো এটা তোমরা বাড়িতে করে নিয়ে আসবে। আর আমি তোমাদের এখন এক্সারসাইজ 2টা দেখিয়ে দিই। তার আগে তোমরা একটু বোর্ডটা দেখে নাও। এখানে মানেটা ইন্টেন্সলি, এটা মানে হচ্ছে উইথ মাচ কনসেন্ট্রেশন, মানে গভীর মনোযোগ দিয়ে। এখানে মানেটা হচ্ছে গভীরভাবে। সুভাষ শিশিরের দিকে গভীরভাবে তাকিয়েছিল। তারপর নডেড, স্টায়ার্ড হেড, মাথা নাড়ানো। তারপর এক্সকিউজ, এটা মানে হচ্ছে প্লি বা বাহানা। আর তিনটে দেখে নাও তোমরা, চুজ, চোজ, চোজেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ভার্বের 3টে ফর্ম। এবার এক্সারসাইজ 2টা আমি করে দিয়েছি, তোমরা দেখো না একটু। On a December night, a December afternoon, Sisir entered Subhas's bedroom. এখানে এসটা দিতেও পারো, নাও পারো। তারপরে এটা বাদ দিয়ে রেখেছি, এটা বইয়ে আছে। উত্তরটা হচ্ছে টু হেল্প প্ল্যান এন্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ। সুভাষের পালিয়ে যাওয়াটার ব্যাপারে পরিকল্পনা এবং সেটা সফল করা। ওয়ান উডবার্ন পার্ক ওয়াজ, তোমরা অনেকে লিখে ফেলো এটা পার্ক ওয়াজ সিসিস রেসিডেন্স, তা কিন্তু নয়, ওটা অ্যাড্রেস অফ সিসিস রেসিডেন্স, তার বাড়ির ঠিকানা। তারপর আবার এটা বাদ এসে দেখো লিখিনি গোটাটাই। হ্যাঁ, তারা ডিসকাসড অ্যাট সুভাষেস রেসিডেন্স at Elgin Road.